আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস। প্রথমে এখানে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সব কিছু আমি সবজি নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা ও গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছি। গাজর কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ভীম কড়াইটাও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে এবার স্বাদ মতো দিয়ে দেবো নুন। আর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি ও ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর এতে স্বাদ মতো দিয়ে দেব 1 চামচের মতো চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে চালটা আমি ধুয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে জল গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, স্বাদ মতো নুন দিয়ে এবার চালটা তুলে আমি ভাতটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে ভাতটা আমার হয়ে গেছে। এরপর এই রকম জায়গায় করে ভাতটা আমি সাজিয়ে নেব। জানো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই ভাতটা সাজিয়ে নেয়। তার জন্য পুরো ঝরঝরে ভাতটা থাকে আর একটাও ভেঙে যায় না। প্রথমে কিছুটা সবজি দিয়ে এখানে কেওড়া জল, গোলাপ জল আমি 2 ঢাকনা করে দিয়েছি। আবার ওই ভাত একইভাবে আমি সাজিয়ে নেব। এইভাবে বানিয়ে নিলে একটা ভাতও ভাঙবে না। ওপর থেকে সব কিছু সবজি আমি দিয়ে ঘি, চিনি সব কিছু দিয়ে দেব। আর আমায় কিন্তু অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। এরপর সব কিছু দিয়ে আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে ওপরে আমি প্রথম দিয়ে দিলাম কিছুটা ঘি আর 3 চামচের মতো দিয়ে দেব কেওড়া জল, 3 ঢাকনার মতো দিয়ে দিলাম গোলাপ জল। সব কিছু দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। এরপর দেখো পরিবেশনের সময় একটা ভাতও দেখো ভাঙেনি কিন্তু। এইভাবে কিন্তু বানালে একটা ভাতও ভাঙবে না। অবশ্যই বানিয়ে দেখো কিন্তু।